আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করা দেখাবো ডাল ভাজি। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে ডাল বিরান বলা হয়ে থাকে। ছোটবেলা দেখতাম আমার মা এটা খুব রান্না করতেন, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখতাম, কারণ বিশাল পরিবারের মাঝখানে ডাল ভাজিটাকেও অমৃতের মতো মনে হতো। সব মিলিয়ে আমাদের পরিবারে প্রায় 22 থেকে 23 জন মেম্বার্স ছিলাম। আমার দাদা দাদি, আমার চাচারা চাচিরা, ফুপু, আমার ফুপাতো বোনেরা, সব মিলিয়ে 91টি একটি পরিবার ছিল। খুব মিস করি সেই দিনগুলো। আমি কেন এই কথাগুলো বলছি, আপনারা বলবেন যে রান্না করতে এসে আপনার গল্প শুরু হয়ে যায়। আমার সবগুলো রেসিপির মধ্যে এক একটা গল্প, এক একটা স্মৃতি মিশে আছে। এখন আর কথা না বাড়িয়ে চলে যাব ডাল ভাজি রান্না করতে। আমি এখানে ডাল ভাজি রান্না করার জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ডাল। প্রথমেই আমি 1 কাপ নিয়ে নিলাম। এটা আপনাদের ইচ্ছা, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যার পছন্দ মতো। এখন আমি দিয়ে দেব পানি। এটার কোনো মাপঝোঁক নেই, আমি ডালটা ভিজিয়ে রাখবো। ডালটাকে আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দেব। এখানে আমি পানি নিয়ে নিয়েছি। এখানে প্রায় 3 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে রেখে দেব। আমার প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে। আমি 1 ঘন্টা পর এটা আপনি আধা ঘন্টা বা 40 মিনিটও ভিজিয়ে রাখতে পারেন। এখন একটি প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা আপনি পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে দেব। পেঁয়াজটা ভেজে এবারে দিয়ে দেব একটি তেজপাতা। এটা অপশনাল, দিলে একটা ফ্লেভার আসে আর কি। এখন দিয়ে দেব রসুন কুচি। এখানে আমি প্রায় 10 থেকে 12টি রসুন কোয়া নিয়ে নিয়েছিলাম। এটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আবারও নেড়ে দেব। এখন দিয়ে দেব লবণ। আমি এখানে 1 টেবিল চা চামচ পরিমাণ লবণ ইউজ করেছি। 1.5 কাপ ডালের জন্য 1 টেবিল স্পুন লবণই যথেষ্ট। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর দিয়ে দেব ধনিয়া গুঁড়া। এখানে আমি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এখন পেঁয়াজ আর মশলাগুলো একসাথে ভেজে নিতে হবে। আমি ভেজে নিচ্ছি। এখানে আর কোনো পানি দিতে হবে না। একটু ভাজা হয়ে গেলেই আমি এটার মধ্যে দিয়ে দেব ডাল। আমি ডালটাকে একটি ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছিলাম পানি ঝরানোর জন্য। আপনারা ক্যালেন্ডারও নিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কোনো পানি নেই, আমি ঝরিয়ে নিয়েছিলাম। ডালগুলো দিয়ে দিলাম। ডালগুলো দেওয়ার পর এগুলো মিশিয়ে নেব। সব ডালগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দেব 3 থেকে 4টি কাঁচামরিচ। কাঁচামরিচ না দিলেও চলবে, কারণ আমি এগুলো খাওয়ার জন্য শুকনো মরিচ ভেজে নেব। তারপরও একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আর কি। আমি এটাকে ঢেকে দিয়েছি, এটা হতে থাক। এখন আমি শুকনো মরিচ ভেজে নেব। ডাল ভাজি করব আর শুকনো মরিচ হবে না, এটা কিন্তু হবে না, কারণ ডাল ভাজির সাথে শুকনো মরিচ দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর আমাদের বাসায় সবসময় ডাল ভাজির সাথে শুকনো মরিচ হতেই হবে। আমি দিয়ে দিলাম কিছু তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ, দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি চুলার আঁচটা কমিয়ে নিচ্ছি, কারণ চুলার আঁচটা বাড়িয়ে দিলে মরিচটা খুব বেশি পুড়ে যাবে। সেজন্য খুব অল্প আঁচে এটাকে ভাজতে হবে। আর একটা টিপস আছে এখানে, আপনারা যখন তেলের মধ্যে শুকনো মরিচ ছাড়বেন তখন একটু লবণ দিয়ে দিলে তখন আর মরিচের যে একটা ঝাঁজ আছে ওইটা আর আসবে না। আর অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দেবেন। আর এদিকে আমার ডালটাও হয়ে আসছে। আর আমি এদিকে একবার মাঝে ঢাকনা খুলে খুব অল্প পরিমাণে পানি দিয়েছিলাম, খুবই অল্প পরিমাণে, যাতে ডালের উপর পানিটা না ওঠে। আপনারা খুবই অল্প পরিমাণে পানি দেবেন। আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন আমার ডালগুলো কিন্তু হয়ে আসছে। ডালগুলো আস্তে আস্তে দেখতে মনে হচ্ছে, আবার ভেতরটা একদম সফট হয়ে আসছে। এই যে দেখুন, একদম পারফেক্ট।
অনেকে ডাল ভাজি করেন, মানে দেখা যায় কি ডালটা একদম সফট হয়ে যায়। এটা কিন্তু খেতে ভালো লাগে না, দেখতেও সুন্দর লাগে না। আমার হাজব্যান্ড সবসময় বলবেন যে তোমার ডালটা খেতে খুবই মজা হয় আর একদম আস্ত আস্ত থাকে। এটা একটা টিপস ডাল ভাজি করার। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আমি এখন চুলাটা বন্ধ করে নেব। আর এদিকে আমার ওই যে মরিচগুলো রেখেছিলাম কম আছে, এগুলো হয়ে আসছে। দেখুন এখানে কিন্তু মরিচের কোনো ঝাঁজ ওঠেনি। আমি সব সময় এভাবে মরিচটা ভেজে নিই। এখন আমি একটি ডিশে তুলে নিচ্ছি। সবগুলো একটি ডিশে তুলে নেব। আমি ফ্রাই প্যান জাতীয় কিছুতে রান্না করলে সব সময় একটি অন্য ডিশে তুলে নিই। এটা করলে ভালো হয়, মানে ফ্রাই প্যান জাতীয় কিছুতে রান্না করলে একটা ড্রাই ড্রাই ভাব চলে আসে। এজন্য অন্য একটি ডিশে নিয়ে নিলে ড্রাই ভাবটা আর থাকে না। হয়ে এলো আমার মায়ের রেসিপিতে ডাল ভাজি। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন।